পারবো, মনে শুধু এই বাসনা। ব্যাংকে 1 লাখ টাকা জমেছি, আর 1 লাখ টাকা জমাতে পারলে ভালো হয়, মনে বড় এই বাসনা। কি গো মা, আমাদের চাওয়া পাওয়া কি ভালো? আমরা কখনো ভগবানকে ডেকে বলেছি, হে দয়াময়, আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়ে, হে ভগবান, আজ আমি তোমার সেবা করতে পারছি, যদি তোমার সেবা করতে পারবো না, আমার ওই ছেলে মেয়ে যেন তোমার সেবা পূজা করতে পারে, তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে যায়। হৃদয় গৌর কেমন একবার হরিব। তাই মাটি যদি ভালো না হয় বাবা, বৃক্ষ কখনো ভালো হতে পারে না, বীজ ভালো হতে পারে না। তাই আমাদের মাটিটাকে ভালো হতে হবে। এই জগতের মা, হরি বল, মা কেমন হতে হয় লক্ষ্য করুন। 5 বছরে ধ্রুব মহারাজ ভগবানকে পেল, 5 বছরে ভক্ত প্রহ্লাদ ভগবানকে পেল, 5 বছরে ভক্ত তরুণী সেন ভগবানকে পেল, 5 বছরে ভক্ত জটিল ভগবানকে পেল, 5 বছরে ভক্ত শ্রীদাস ভগবানকে পেল। কিন্তু আমাদের সন্তানেরা যদি বলি বৈষ্ণবের চরণে প্রণাম করো, লজ্জা কর। আজকালকার যুগে ছেলে মেয়েরা প্রণাম করতে চায় না বাবা, কি করে শিখবে গো? এই যে একটা গল্প বলছে, ভালো করে শুনুন। এক বাবা কোট প্যান্ট টাই পরেছে, হরিবাসন যাত্রী যেমন যজ্ঞ করেছেন আমার কমিটি দাদা ভাইয়েরা, এখানে 3টি দল এসেছে, এখানে ভক্তগণ এসেছে। এমন সময় বাবা আমার ওই ছেলের হাত ধরে রেখে বলছে, আয় খোকা, এদিকে আয়, আয় এদিকে আয়, আয় আয় খোকা, আর তোকে নিয়ে তো অনেক জায়গায় ঘুরতে গেছি বাবা, এই চল তোকে নিয়ে আজকে ওই কীর্তন শুনতে যাব। তবে শোন, আমার দিকে তাকা। ওই যখন কীর্তন শুনতে যাব, ওখানে সবাই অনেক গুরু গোসাই বসে থাকে, তো ভক্তগণ বসে থাকে, তো আগে একটা প্রণাম করে বসবে, ঠিক আছে তো? মনে থাকবে? হ্যাঁ চল। আর আমার পিছন পিছন আয়, এসেছিস? হ্যাঁ, ওই দেখ কত ভক্তগণ বসে আছে, দেখতে পাচ্ছিস? ওখানে বস, আমাকে মনোযোগ সহকারে কীর্তনটা শুনতে দিবি, ঠিক আছে? যেন হাউ হাউ করে কাঁদবি না, কোনো ঝামেলা করবি না। বস, প্রণাম করে বস, প্রণাম করে বস। আগে বস, বসে প্রণাম কর। হ্যাঁ, প্রণাম কর। তাই ওটা কি প্রণাম বলে? ওটা কি প্রণাম বলে? কত ভক্তগণ বসে আছে, ভালো করে প্রণাম কর। আর কীর্তন করছে, লক্ষ্যটা ওইদিকে গেছে। বাবা দাঁড়াও, তুমি তোমার ছেলেকে মারলে কেন? কীর্তনের লক্ষ্যটা গেছে বাবা ওইদিকে। বাবা তুমি তোমার ছেলেটাকে মারলে কেন? দাঁড়াও, কীর্তনটা পরে হবে। কীর্তনা বাবা অপরাধ নিও না। আমার ছেলেকে বাড়ি থেকে আনার সময় বলে দিয়েছি যে অনেক সাধুগুরু বৈষ্ণব বসে থাকবে, ওখানে বসবার আগে প্রণাম করে বসবে। বারবার করে বলছে প্রণাম কর, ও প্রণাম করছেই না। আচ্ছা প্রণাম না করলে তাকে তো মারতে হবে, মেয়ের তো দেখিয়ে দিতে হবে। তো কীর্তনে ডেকে বলছে, বাবা দাঁড়াও, তুমি যখন এসেছিলে তোমার ছেলেকে ডেকে বারবার করে বলছো প্রণাম কর, প্রণাম কর। আচ্ছা বাবা তুমি কি একবার প্রণাম করেছিলে? এই যে তুমি তোমার ছেলেকে বলছো প্রণাম করো, তা ও যদি শিখবে কোথা থেকে প্রণাম? আমি যদি না শিখিয়ে দিই, দেখিয়ে না দিই। বাবা বলছে ডেকে, কীর্তনিয়া বাবু আমি যে প্রণাম করব, আমার তো প্যান্ট পরা আছে, এই প্যান্টটাকে তো গোটো করা যায় না, কি করে প্রণাম করব বল? হরি বল, হরি বল। কি বাবা, বাবা যদি শিখিয়ে না দেয় সন্তানকে প্রণাম করতে হয় কি করে, ছেলে শিখবে কি করে গো? তো বাবা জীবনে কোনোদিন ভক্তের চরণে প্রণাম করেনি, তো ছেলে জানবে কি করে বাবা?
আমি কিন্তু আপনাদের বলছি না বাবা, অপরাধ নেবেন না। এই জগতের সংসার পিতা মাতাকে বলছি, বাবা মা যদি ভক্তিমতী না হয়, জ্ঞানী না হয়, সন্তান কখনো জ্ঞানী হতে পারে না বাবা। তাই বাবা মাকে আগে জ্ঞানী হতে হবে রে। তাই বলি জয় রাধে। পরম কৃষ্ণ ভক্ত আমার দাদা ভাই এবং আমার ছোট ভাই যাই হোক আমাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছে, আমাকে কিছু অর্থ দান করেছেন, আশীর্বাদ করি বাবা। ভগবানের চরণে এই মিনতি করি, ভগবান যেন তাদের সুন্দর জীবনটা এমন ফুলের মতো যেন সাজিয়ে দেয়, ওরা যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবা লাগতে পারে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে। তাই ওমা, তো এ জগতে শুধু মা হলে হবে না, সন্তানকে জন্ম দিচ্ছে আমি মা না, মায়ের কিছু কর্তব্য আছে, মায়ের কিছু দায়িত্ব আছে গো। সন্তানকে বড় করো, আমি কিন্তু বলছি না না সন্তানকে ডাক্তার করো না, সন্তানকে মাস্টার করো না। হ্যাঁ, সন্তানকে ডাক্তার করো, সন্তানকে মাস্টার করো, কিন্তু এই সন্তানকে ভক্তির পথ যেন ভুলিয়ে না যায় বাবা, লক্ষ্য করে। সন্তানকে মনে করে দিবেন খোকারে, ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যা, তাদের চরণে প্রণাম কর, ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পরে আমার ভগবানের কৃপা হয়ে যাবে না। তাই গৌর প্রমাণ হরি গো। তাই 5 বছর ধ্রুব মহারাজ, মা কাকে বলে লক্ষ্য করুন, 5 বছর ধ্রুব মহারাজ যার জন্ম হলো কার গর্ভে বাবা? তার দুটি মা ছিল, সুরুচি আর সুনীতি। না সুরুচির গর্ভে হলো না, সুনীতির গর্ভে তার জন্ম হলো। জগৎকে ডেকে বললেন না সুনীতি যার আছে সেই কেবল সুসন্তান পেতে পারে। এই জন্য সন্তান গর্ভে থাকলে পরে হরিকথা শুনতে হয়, ভাগবত কথা শ্রবণ করতে হয়, বসে বসে গীতা পাঠ করতে হয়। আমরা কি করি? সন্তান গর্ভে আসতে পারে কি করি গো মা? বসে বসে সিরিয়াল দেখি, স্টার জলসা, জি বাংলা। যারা বসে বসে কুটকাচারি করে, অপরাধ করে, একটা ছেলে 2টো বিয়ে করে, তাও হয় না, আবার 3টো বিয়ে করে, আমরা এগুলো বেশি করে দেখব। এই যে আমি আপনাদের বলছি না, হরি বল। তো সন্তান গর্ভে থেকে যদি আমরা এগুলো করি, সন্তান গর্ভে এনে যদি সেই মা কিছু চুরি করে খায়, কারো ঘরে চুরি করতে যায়, ওই সন্তান যখন এই জগতে আসবে, ওই সন্তান বাবা চোরই হবে, আর কিছু হবে। তখন আমরা বলবো কি, সন্তানকে মানুষ করতে চাইলে মানুষ হলো, সন্তান একেবারে চোর হয়ে গেল। কি করে হবে? আমরা এই জগতের মা সন্তানকে যদি মানুষ করতে না পারি, সন্তানকে ভালোভাবে জন্ম দিতে না পারি, সন্তান কৃষ্ণ ভক্ত হবে কি করে? তাই 5 বছর ধ্রুব মহারাজ যার জন্ম হলো শ্রীনীতির গর্ভে। কেন? আমাদের নীতিগুলো ভালো করতে হবে। তা আমাদের নীতি ভালো নয়, তাই তো সুসন্তান পেতে পারি না। সেই ধ্রুব মহারাজ পিতার কোলে যখন বসতে গিয়েছিল বাবা, উত্থান রাজা কোল থেকে নামিয়ে দিয়ে বলেছিল, ধ্রুব যা, চলে যা। এই পিতার কোলে বসতে হলে পরে তোকে হরি ভজন করতে হবে। আহা, ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে এসে বলেছিল, মা, বাবার কোলে বসতে গিয়েছিলাম, মা আমাকে বসতে চাইনি, বাবা কোল থেকে নামিয়ে দিয়েছে। বাবা মাকে ডেকে বলেছিল, ধ্রুব কখনো বসতে পারবি? যদি কখনো তুই হরি ভজন করতে পারিস, তবে আমি পিতা আমার কোলে তুই বসতে পারবি। আস্তে এমন সময় মা ডেকে বললেন, ধ্রুব যদি হরি ভজন করতে হয় রে, তাহলে এই সংসারে থেকে নয় রে বাবা, এই সংসারকে পরিত্যাগ করে তোকে চলে যেতে হবে। ধ্রুব কি করলে? মায়ের চরণে প্রণাম করে বনমাঝে ছুটে চলে, মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাচ্ছে ধ্রুব। আমার মাকে ডেকে বলছে, মা তুমি আশীর্বাদ করো, আমি যেন বনমাঝে গিয়ে হরি ভজন করতে পারি। ও মা, যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। ও মা, যাবার বেলায় একটি কথা শুধু
জনম জনম এই হরি নাম আমি যেন ও মা যাবার বেলায় একটি কথা শুধু বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ও মা যাবার বেলা মায়ের চরণে প্রণাম করে একটি চলে কথা যাচ্ছি। শুধুই বলে যা, জনম জনম এই হরি নাম আমি যেন ও মা যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, বলি যেদিন আমি রইব না, যাব গো বহু দূরে, সাজের ভেলা প্রদীপ দিও কৃষ্ণ নামে সুরে, সাজের বেলায় প্রদীপ দিও কৃষ্ণ নামের সুরে, সবার চরণে ক্ষমা চেয়ে আমি চলে যাই, তাই গো শুধু বলে যা, আমি চলে যাই, শুধু বলে যা, ও মায় আমি চলে যাই, শুধু বলে যা, আমি চলে যাই, শুধু বলে যা, আমি চলে যাই। শুধু বলে যা। মায়ের চরণে প্রণাম করে চলে গেল। ওই বনমাঝে হরির চরণ আশ্রয় করে, হে হরি, জগৎ হরি কবে আমায় দেখা দেবে? জগৎ পিতা হরি দেখা দিয়েছে রে বাবা, কখনো সর্পরূপী, কখনো সিংহরূপী, কখনো বাঘরূপী। ধ্রুব মহারাজ যে সিংহ, তার কাছে এসে দাঁড়াতো, গো পশু, তুমি পশুরূপে এসেছো আমার কাছে, তুমি কি আমার শেষ হরি? যখন সর্পরে এসে দাঁড়াতি, ওই সর্পকে ধ্রুব ডেকে বলতো, গো তুমি কি আমার সেই হরি যার চরণ পাবো বলি আমি সংসারকে পরিত্যাগ করে চলে এসেছি, তুমি কি সেই হরি? একবার আমার দেখা দাও। হরি আর থাকতে পারলেন না বাবা, এতটাই ভগবান ভক্তকে দেখা দিলেন, কিন্তু ভক্ত কার্তুষ্কিতে জ্ঞান হারা হয়ে গেছে। ভগবান অবশ্যই ধ্রুবকে দেখালেন কি রূপে? শঙ্খ চক্র গদা পদ্মধারী হৃদয় একবার হরি বল, হরি বল। আহা, 5 বছর বয়সে ধ্রুব মহারাজ তিনি ভগবানের চরণ পেল বাবা। আমরা কেন ভগবানকে পাবো না গো ও মা? তাই যারা মা হয়েছ সকলে চরণ ধরে বিনতি করে বলছি, বাবা যদি পারো সন্তানে এই ভক্তির পথকে অনুসরণ করে দাও, যদি পারো আগেবার ভক্তির পথকে দেখিয়ে দাও, যদি পারো নিজের সন্তানকে গুরুর শ্রীমত পথে পৌঁছে দাও, যদি পারো ভগবানের শ্রীমত পথে পৌঁছে দাও, এই জগৎ পিতা মাতা জনম ধন্য হয়ে যাবে। তাই গৌর হরি গৌর। তবে এই জগতের সংসার তোমার মাতৃ জনম ধন্য হয়ে যাবে। যদি কোনো মা
একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, শ্রীমদ ভাগবত বললেন 14 পুরুষ নরক থেকে উদ্ধার করতে পারে। যদি একটি মা কুসন্তান জন্ম দিতে পারে, ওই 14 পুরুষ নরকগামী করতে পারে। তাই বলছো মা, সন্তান গর্ভে থাকলে পরে ভগবানের কাছে কেঁদে বলো, হে দয়াময়, যাকে জগতের সংসারে পাঠিয়েছ, এই সন্তান যেন তোমার সেবা পূজা করতে পারে, তোমার যেন নাম করতে পারে, তোমার যেন হরি বলে কাঁদতে পারে, তোমার সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারে। আমি আর কিছু চাই না। দেখবে সেই সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য হবে। হরি বল, হরি বল। তাই 5 বছরের শিশু ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত শ্রীদাস ভগবানকে পেলেন। তাই ভগবান বললেন, আমি ভক্তের অধীন ভগবান। তাই শ্রীধাম নদী আর মাঝি